আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব জব কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা লাভ ক্ষতি থেকে বিসিএসে এসেছে এরকম 3টি প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। দেখেন 4 নম্বর অঙ্কে বলা আছে 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। 10 টাকায় 12টি হিসেবে পেয়ারা কিনে 12 টাকায় 10টি হিসেবে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। এই ধরনের অঙ্কে আমরা সব সময় একটি পণ্যের মূল্য বের করব। একটি পণ্যের মূল্য বের করব, যেখানে বলা আছে কি 10 টাকায় 12টি পেয়ারা কিনে, অর্থাৎ 12টি পেয়ারার ক্রয় মূল্য 10 টাকা। এই কথা আমরা লিখতে পারবো যে 12টি পেয়ারার ক্রয় মূল্য 10 টাকা। বারোটি পেয়ারার ক্রয় মূল্য 10 টাকা, তাহলে একটি পেয়ারার ক্রয় মূল্য কত হবে। সুতরাং একটি পেয়ারার ক্রয় মূল্য, যেহেতু এখানে 12 থেকে 1 কম, ওই পাশে গিয়ে 12 কী হবে, ভাগ হবে, 10 ভাগ 12 টাকা। এখন এই ভগ্নাংশকে আমরা যদি আরেকটু ছোট করি তাহলে কত আসবে, 5 ভাগ 6 টাকা। একটি পেয়ারার ক্রয় মূল্য হচ্ছে 5/6 টাকা। এই ধরনের অঙ্কে সবসময় আমরা একটি পেয়ারার ক্রয় মূল্য এবং একটি পেয়ারার বিক্রয় মূল্য এইভাবে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন একটি পেয়ারার ক্রয় মূল্য পেলাম আমরা, এখন একটি পেয়ারার বিক্রয় মূল্য বের করব। এখন 12 টাকায় 10টি পেয়ারা হিসেবে বিক্রি করলে, তার মানে 12 টাকায় 10টি পেয়ারা বিক্রি করছে। এখন আমরা এখানে বলতে পারবো যে 10টি পেয়ারার বিক্রয় মূল্য 12 টাকা। 10টি পেয়ারার বিক্রয় মূল্য 12 টাকা, তাহলে একটি পেয়ারার বিক্রয় মূল্য কত হবে। একটি পেয়ারার বিক্রয় মূল্য 12 ভাগ 10 টাকা। এখন এখানে এই ভগ্নাংশকে যদি আমরা একটু ছোট করি তাহলে আসবে 6 ভাগ 5 টাকা। এখানে আমরা একটি পেয়ারার ক্রয় মূল্য পেলাম এবং একটি পেয়ারার বিক্রয় মূল্য পেলাম। যেহেতু আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য জানি, সেহেতু আমরা এখানে লাভ হলো না ক্ষতি হলো সেটা আমরা বলতে পারবো। যদি ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তাহলে আমরা জানি কি এখানে ক্ষতি হলো, আর যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য কম হয় তাহলে এখানে আমরা বুঝবো তার লাভ হয়েছে। দেখেন এখানে ক্রয় মূল্য হচ্ছে 5 ভাগ 6 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 6 ভাগ 5 টাকা। এখন ভগ্নাংশ কোনটা বড়, এইটা বড় না এইটা বড়, ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড়। এরকম ভগ্নাংশ কোনটি ছোট অথবা কোনটি বড় এর সহজ একটি টেকনিক রয়েছে। সেই সহজ টেকনিকটি হচ্ছে এই প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব আমরা গুণ করব। গুণ করলে কত আসতেছে 36, এবং এই 36 ডান পাশে লিখলাম, এবং এই দ্বিতীয় ভগ্নাংশ হর এবং প্রথম ভগ্নাংশ হর আমরা গুণ করব। গুণ করে যা আসতেছে কত 25, এটি লিখবো আমরা বাম পাশে। এখন 36 বড় নাকি 25 বড়, এখানে অবশ্যই 36 বড়। যেহেতু 36 বড় তার মানে এই ডান পাশের ভগ্নাংশটি কি বড়, যে 6 ভাগ 5 এটি হচ্ছে কি বড়। মানে এই 6 ভাগ 5 হচ্ছে কি বিক্রয় মূল্য। যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি, তার মানে এখানে তার লাভ হয়েছে। তাহলে আমরা এখানে লাভের পরিমাণ বের করব। সুতরাং লাভ হয়েছে কত, যে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 6 ভাগ 5 টাকা বিয়োগ ক্রয় মূল্য হচ্ছে 5 ভাগ 6 টাকা। এখন এখানে যদি আমরা একটু সমাধান করি, লসাগু আসবে 30, 36 বিয়োগ 25 টাকা। তাহলে এখানে আমাদের থাকবে কত, 11 ভাগ 30 টাকা। এখানে তার লাভ হয়েছে কত, 11/30 টাকা। একটি পেয়ারার, আমরা কিন্তু এখানে সবগুলো পেয়ারার লাভ এখানে পাই নাই, এখানে পেয়েছে কত, একটি পেয়ারার লাভ। একটি পেয়ারাতে তার 11/30 টাকা লাভ হয়েছে।
একটি পেয়ারার ক্রয় মূল্য ছিল 5/6 টাকা, একটি পেয়ারার বিক্রয় মূল্য হচ্ছে 6/5 টাকা। যখন 5/6 টাকা দিয়ে কিনে 6/5 টাকা বিক্রি করে, তখন তার লাভ হয় কত? 11/30 টাকা। এখন তার লাভ এটা কত পার্সেন্ট হয়েছে, অর্থাৎ শতকরাতে আমাদেরকে বের করতে হবে যে 100 টাকায় কত লাভ হয়েছে। 100 টাকায় কত লাভ হয়েছে সেটা আমাদের বের করতে হবে। এখন এখানে এই যে 11/30 টাকা, এই 11/30 টাকা লাভ হয়েছে কত টাকা থেকে? এই 11/30 টাকা লাভ হয়েছে আমাদের এই যে ক্রয় মূল্য 5/6 টাকা, এই টাকা থেকে 5/6 টাকা লাভ হয়েছে কত? 11/30 টাকা। এই কথাটি আমরা অবশ্যই লিখতে পারবো, যেখানে আমরা লিখব 5/6 টাকা লাভ হয়েছে 11/30 টাকা। 5/6 টাকায় লাভ হয়েছে 11/30 টাকা, তাহলে 1 টাকায় কত লাভ হবে? সুতরাং 1 টাকায় লাভ হয়েছে, 1 টাকায় লাভ হয়েছে। এখন এই 5/6 ওই পাশে গিয়া কি হবে? ভাগ হবে নাকি গুণ হবে? এই জায়গায় আমরা অনেকটা বিড়ম্বনায় পড়ে যাই। এটি আমি প্রথমে লিখবো যে এটি ওই পাশে গিয়া ভাগ হবে। যে কেন ভাগ হবে একটু পরে বলতেছি। যে 11/30 ভাগ 5/6 টাকা। এখন এটি কেন ভাগ হলো? এখানে 5/6, এই 5/6 আমরা যদি 5কে যদি 6 দ্বারা ভাগ করি অনেকটা 0.83 আসতেছে, যে 0.83 সামথিং কিছু আসবে। এখন আমরা জানি যে এখানে টাকার পরিমাণ আছে 0.83, এখানে হচ্ছে 1, তার মানে 1-এর পরিমাণ হচ্ছে বেশি। যেহেতু বেশি সেহেতু এই পাশে গিয়ে কি হওয়ার কথা? গুণ হওয়ার কথা। কিন্তু এখানে কি গুণ হয় না, এখানে কি হবে? ভাগ হবে। এর কারণ পূর্ববর্তী পর্বে এই বিষয়ে একটি আমার ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। এখানে আমি শুধু শর্টকাটে বলে দেব যে যদি দেখা যায় যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা থেকে 1 কম, সেটা ওই পাশে গিয়ে ভাগ হবে। আবার যদি এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা যদি 1-এর থেকে কম হয়, সেই ক্ষেত্রেও কি এখানে গিয়ে ভাগ হবে। আমি আবারও বলছি, এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যা থেকে যদি এই 1, এই সংখ্যাটি যদি কম হয় তাহলে ওই পাশে গিয়ে ভাগ হবে। অথবা এই সংখ্যাটা যদি 1-এর থেকে কম হয়, এই সংখ্যাটা যদি 1-এর থেকে কম হয় তাও ওই পাশে গিয়ে ভাগ হবে। যেহেতু এখানে 5/6 1-এর থেকে কম, ওই পাশে গিয়ে কি হয়েছে? ভাগ হয়েছে। এখন 1 টাকায় লাভ হয়েছে এত টাকা, তাহলে 100 টাকায় কত হবে? সুতরাং 100 টাকায় লাভ হয়েছে যে 11/30। ভাগের পরিবর্তে আমরা একটা গুণন দিব, উপরে যাবে 6, নিচে আসবে 5। আর যেহেতু এখন দেখেন এখানে 1, এখানে কি 100, 1-এর থেকে 100 হচ্ছে বেশি, বেশি যেহেতু ওই পাশে গিয়ে কি হবে? গুণন হবে। এখন এখানে যদি আমরা হিসাব করি কত আসবে? দেখেন 6 30-এর মধ্যে যায় কয়বার? 5 বার। 5 আর 5 গুণ করলে হয় 25, 25 100-এর মধ্যে যায় 4 বার। তাহলে 4 আর 11 গুণ করলে হয় 44 টাকা। তাহলে আমরা উত্তরে কি লিখব? যে 44%। যেহেতু 100 টাকায় লাভ হয়েছে কত? তার 44 টাকা, তার মানে তার লাভের পরিমাণ হচ্ছে 44%। দেখেন 44% আমাদের এই ঘ নাম্বারে দেওয়া আছে, যে 44%। এখন আমরা এই 5 নম্বর অঙ্কটি সমাধান করব। 5 নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে 10% ক্ষতি হলো, এই কথাটির অর্থ কি? যে 100 টাকায় ক্ষতি হয়েছে কত? 10 টাকা। 100 টাকায় ক্ষতি হয়েছে কত? 10 টাকা। অর্থাৎ ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে 10% ক্ষতি হওয়ার পরে বিক্রয় মূল্য হবে কত? 90 টাকা। বিক্রয় মূল্য হবে কত? 90 টাকা। এখন এই কথাটি আমরা এইভাবে লিখতে পারবো যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। যেহেতু আমাদের ক্রয় মূল্য বের করতে বলেছে,
এই জন্য আমরা এই কথাটি এইভাবে লিখলাম যে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। 10% ক্ষতি, এই কথাটির অর্থ কি এটি। যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্য এই দ্রব্যটি বিক্রি করেছে কত 180 টাকা, তাহলে আমরা 180 টাকায় বের করব। যে সুতরাং বিক্রয় মূল্য প্রথমে আমরা 1 টাকায় বের করে নিই, যে 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 90 টাকা। যেহেতু আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত 180 টাকা, তাহলে ক্রয় মূল্য হবে কত 100 গুণন 180 ভাগ 90। দেখেন 90 দুগুণে কত 180, 2 আর 100 যদি আমরা গুণ করি তাহলে কত আসবে 200 টাকা। তার মানে তার ক্রয় মূল্য ছিল কত 200 টাকা। ক্রয় মূল্য ছিল 200 টাকা। দেখেন এটা আছে কি গ নাম্বারে ক্রয় মূল্য ছিল 200 টাকা। এখন এটি আপনি ইচ্ছা করলে অপশন চেক করেও করতে পারেন। অপশন চেক কিভাবে করবেন, যে ধরেন আপনি ধরে নিলেন যে এখানে তো অবশ্যই অপশনে তার ক্রয় মূল্য দেওয়া আছে, অপশনে তার কি অবশ্যই ক্রয় মূল্য দেওয়া আছে। যেহেতু ক্রয় মূল্য দেওয়া আছে, আপনি ধরলাম আমরা সহজেই আমরা প্রথমে গ নাম্বারই ধরে নিলাম যে ধরি তার ক্রয় মূল্য 200 টাকা। কারণ 200 টাকা ক্রয় মূল্য, তার ক্ষতি হয়েছে কত 10%। তার মানে এই যে 200 টাকা, এই 200 টাকার 10% ক্ষতি হয়েছে, যে 10%। তো 10%কে আমরা লিখতে পারবো 10/100। তার মানে এখানে থাকতেছে কত 2। তাহলে 2 আর 10 গুণ করলে কত হয় 20 টাকা। তার মানে 200 টাকার মধ্যে তার ক্ষতি হয়েছে কত 20 টাকা। যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, তার মানে তার 200 টাকা থেকে 20 টাকা বাদ দিতে হবে। যে 20 টাকা বাদ দিলে যেটি সেটি হচ্ছে কি তার বিক্রয় মূল্য। যেহেতু 200 টাকা থেকে 20 টাকা বাদ দিলে থাকবে কত 180 টাকা। সেহেতু তার বিক্রয় মূল্য হচ্ছে কত 180 টাকা এবং ক্রয় মূল্য হবে 200 টাকা। তো আমরা অপশন চেক করা থেকে আমরা এইভাবে খুব সহজেই করতে পারবো। তো যার যেভাবে সুবিধা সেভাবে করবো ইনশাল্লাহ। এখন আমরা এখন এখানে 6 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। যে একজন ঘড়ির দোকানে একটি ঘড়ি 650 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হলো, ঘড়িটির ক্রয় মূল্য কত? ঠিক পূর্বের প্রশ্ন। এখানে শুধু 90 টাকায় 90 টাকা বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এই কথাটি একই থাকবে। এবং এখানে 180 জায়গায় কত হবে 625 টাকা। 180 জায়গায় কত হবে 625 টাকা। এখন এটি আপনাদের জন্য বাড়ির কাজ রইল, আপনারা অঙ্কটি সমাধান করে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ।